পশ্চিমবঙ্গের যে নির্বাচন হয়ে গেল, বিজেপি ক্ষমতায় গেল, শুভেন্দু অধিকারী মসনদে বসতে যাচ্ছেন। আপনাকে ধন্যবাদ। আর সহ আলোচক ডক্টর সায়ন্ত, ওনাকেও ধন্যবাদ, চমৎকার কথা বলেন। তো তার বক্তব্যের সঙ্গে আমি একমত। আমি শুধু কিছু যোগ করতে চাই যে মানুষ ক্ষমতায় যাওয়ার আগে যে কোনো রাজনীতিতে অনেক সময় জঙ্গি জঙ্গি কথাবার্তা বলে। তো তার যেমন মমতা ব্যানার্জি, তার রাজনীতির একটা পলিসি ছিল মুসলিম তোষণ, মুসলমানদের একটা ব্যাপক ভোট তিনি পেতেন। বলা হয়ে থাকে বাংলাদেশের জামাতের সাথেও তার একটা খুব ভালো রিলেশনশিপ ছিল মমতা ব্যানার্জির, এবং সেই কারণে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মমতার একটা মনস্তাত্ত্বিক দূরত্ব ছিল। ওই জায়গাটা শুভেন্দু দখল করে নিয়েছে। সে ওখানে একটা উগ্র হিন্দুত্ববাদ, এবং পশ্চিমবঙ্গের রাজনীতিতে উগ্র হিন্দুত্ববাদ কিন্তু এই প্রথম আসলো। সেই কলকাতা নগর প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই এটা এরকম একটা শহর, এত উদার, এত যাকে বলে ব্রিটিশরা সারা ভারতবর্ষের মধ্যে এটাকে বহু বছর যাবৎ তারা দিল্লিতে অনেক পরে গেছে, বঙ্গভঙ্গের পরে অনেক পরে গেছে, সম্ভবত 1911 সনে। কিন্তু এর আগ পর্যন্ত পুরোটা সময় তারা কলকাতাকে মানে তাদের রাজধানী হিসেবে রেখেছে। তো এর কারণে কি হলো, ওখানকার যে একটা সিভিল সোসাইটি গড়ে উঠেছে, শিল্প, সাহিত্য, সংস্কৃতি এবং সমস্ত ভারতবর্ষের যে আলোকবর্তিকা যাদেরকে বলা হয়, সব কিন্তু কলকাতা কেন্দ্রিক। যত বিখ্যাত পত্রিকা, যত বিখ্যাত ফ্যামিলি, অল ডমিনেটিং। ইভেন ইন্দিরা গান্ধী শান্তিনিকেতনে পড়তেন। ইভেন পণ্ডিত জওহরলাল নেহেরু এসে দেখা করতেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে ওখানে এসে। তারপরে শেষে অন্যান্য যে সকল সর্বভারতীয় বড় বড় রাজনীতিবিদ, তার মধ্যে কিন্তু একটা বিরাট অংশ আমাদের বাংলাদেশের লোকও ছিল। এবং বাংলাদেশ থেকে যারা গেছে, সেই জ্যোতি বসু থেকে শুরু করে অন্যান্য যারা আছেন, তারাই একসময় ওখানকার রাজনীতি নিয়ন্ত্রণ করেছেন। এই কথাগুলো ইতিহাস বলার অর্থ হলো যে শুভেন্দুবাবু যে জিনিসটা চাচ্ছেন ওটা কলকাতার মাটিতে সম্ভব নয়। সিমিলারলি আমাদের ঢাকাতে দেখেন অনেক উগ্রবাদ অনেকে করার চেষ্টা করেছে বা করবে আগামীতে, কিন্তু এই ঢাকা কখনো উগ্রবাদ গ্রহণ করে নাই। এই ঢাকাতে আমাদের এই দেশে কখনো, এই ঢাকার শহরে মানে সেই পাকিস্তান জামাতে একবার অল্প কিছু সময়ের জন্য মানে একটু সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল, খুব লিমিটেড, ইত্তেফাকের ওই জায়গাটুকুতে। এর বাইরে এই শহর অত্যন্ত শান্তিপূর্ণ একটা শহর।